নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা বাংলা প্রতিবেদনের একটি ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত প্রতিবেদনগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, এই সমস্ত পরীক্ষাতে যথেষ্ট হেল্প করবে এটা আশা করছি। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড হয়েছে। ইংলিশ নিউজ পেপার রিপোর্ট সংক্রান্ত ভিডিওও কিছু আছে। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা আজকের প্রতিবেদন যে টপিক আছে সেই টপিকের উপর কিভাবে প্রতিবেদনটা লিখেছি সেটা দেখে নিই। দেখো, আমরা কন্যা ভ্রূণ হত্যা এই বিষয়ে একটি বাংলা প্রতিবেদন রেডি করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিওটা দেখে নিয়ে কিভাবে এই বিষয়ের উপর প্রতিবেদন রচনা লেখা যায় সেটা একবার দেখে নেবে। এই ধরনের টপিকগুলো সাধারণত তোমরা দেখবে যদি কোনো স্ট্যাটিস্টিক্স বা তথ্য তোমাদের কাছে না থাকে বা কিভাবে লিখতে হয় সেটা না জানা থাকে, তাহলে কিন্তু এই ধরনের টপিকের উপর রিপোর্ট লেখা একটু অসুবিধাজনক হয়। এবং যদি তোমরা টপিকগুলো বা ডেটাগুলো জেনে থাকো তাহলে কিন্তু দেখবে যে এই সমস্ত রিপোর্টগুলো লেখাটা অনেকটা সহজ হয়। ঠিক আছে, তো আমরা একটা হেডিং দিয়েছি, দেখো, কন্যা ভ্রূণ হত্যায় জর্জরিত দেশ, কমছে মহিলা অনুপাত, অর্থাৎ যে ফিমেল রেশিও থাকে, 1000 জন পুরুষের কজন মহিলা আছে সেই যে রেশিও থাকে সেই রেশিওটা দেখা যাচ্ছে কমে যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে কন্যা ভ্রূণ হত্যা আমাদের সমাজের এক জ্বলন্ত সমস্যা, যার কারণে আমরা এই সমস্যার হাত থেকে নিষ্কৃতি পেতে আমাদের নানা রকম মেজারমেন্ট নিতে হবে, সেগুলো আমরা কিন্তু এবারে দেখব। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমাদের রাইটিং রিপোর্টটা কিভাবে লিখেছি। দেখো, প্রথমে তোমরা এরকম নিজস্ব সংবাদদাতা বা স্পেশাল করেসপন্ডেন্ট বা বিশেষ সংবাদদাতা বা তোমাদের নাম XYZ যা খুশি সেটা লিখতে পারো। তারপরে আমাদের যে প্লেস থেকে রিপোর্টটা প্রকাশিত হয়েছে সেই প্লেস এবং যে তারিখে প্রকাশ হচ্ছে সেটা আমরা লিখব। ঠিক আছে, দেখো, ভারত আজ এক গভীর সামাজিক সমস্যার মুখোমুখি। কন্যা ভ্রূণ হত্যা নামের এই নির্মম প্রথা নারীর অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সমাজে এখনো পুত্র সন্তানকে উত্তরাধিকার ও আশীর্বাদ হিসেবে দেখা হয়, আর মেয়েকে আর্থিক দায় ও যৌতুকের বোঝা হিসেবে গণ্য করা হয়। এর ফলে জন্ম নেওয়ার আগেই অগণিত কন্যা শিশুর জীবন শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যে ঘটনাটা নিয়ে রিপোর্টটা লিখছি বা প্রতিবেদন লিখছি সেই প্রতিবেদনের একটা ওভারঅল বিবরণ আমরা আমাদের এই ফার্স্ট প্যাসেজে আমরা দিয়ে শুরু করলাম। ঠিক আছে, নেক্সট আমরা বিভিন্ন ডেটা বা স্ট্যাটিস্টিক্স এই সংক্রান্ত কি কি আছে সেগুলো একটু দেখে নেব। দেখো, বলছে যে সরকারি পরিসংখ্যানে দেখা যায়, বুঝতে পারছো, আমরা কিন্তু নিরপেক্ষভাবেই এই রিপোর্টগুলো প্রকাশ করছি। তোমরা যে কোনো রিপোর্টের যে রেজাল্ট সেগুলোকে তোমরা এরকম নিরপেক্ষভাবে লেখার চেষ্টা করবে, তাহলে কোনো নাম বা অ্যাড্রেস কোনো কিছুই তোমাদের লিখতে হবে না বা লেখাগুলোকে তোমরা অ্যাভয়েড করতে পারবে। তোমরা এইরকম যদি কোনো ধরো রিপোর্ট তোমার মনে হচ্ছে, রিপোর্টের ডেটাগুলো মনে আছে কিন্তু রিপোর্টটা কোথা থেকে প্রকাশ হয়েছে সেটা মনে নেই, তখন তোমরা এরকম নিরপেক্ষভাবে সরকারি পরিসংখ্যানে দেখা যায় বা বিশেষ পরিসংখ্যানে দেখা যায় এই ধরনের কিছু লিখে দেবে। লিখে দিয়ে তোমরা তোমাদের যে প্রতিবেদন সেটাকে লেখার চেষ্টা করবে। তাহলে দেখো, সরকারি পরিসংখ্যানে দেখা যায় যে দেশ জুড়ে নারী পুরুষের অনুপাত ক্রমশই বিপর্যস্ত। 2011 সালের জনগণনায় প্রতি 1000 পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ছিল 940। ঠিক আছে, প্রতি 1000 পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ছিল 940। আর আজ জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 2019-21 অনুযায়ী সামান্য তা বেড়ে দাঁড়িয়েছে কত, 1020। অর্থাৎ এই যে 1000 জন পুরুষে কজন নারী আছে সেই সংখ্যাটা। তবুও বহু রাজ্যে কন্যা শিশুর জন্ম হার এখনো আশঙ্কাজনকভাবে নিচে। বিশেষ করে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশে কন্যা ভ্রূণ হত্যার প্রবণতা রোধ করা যায়নি। গত বছর সুপ্রিম কোর্টে এ বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, পিসিপি এনডিটিটি আইন কার্যকর প্রয়োগ না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ঠিক আছে, পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এই পিসিপি এনডিটি এটার ফুল কথা হচ্ছে প্রি কনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক। ঠিক আছে, অর্থাৎ ওই জন্মের পূর্বেই কন্যা ভ্রূণ চিহ্নিত করা বা ভ্রূণ পরীক্ষা, লিঙ্গ পরীক্ষা যেটাকে বলা হয় জন্মের আগেই, সেই যে পরীক্ষা সেটাকে
মানে এই পিসিপি এনডিটি এইটা বলা হয় যে এই আইনটা যদি কার্যকরভাবে প্রয়োগ না করা যায় তাহলে জন্মের আগেই লিঙ্গ নির্ধারণ হয়ে যাবে, এবং যার কারণে এই কন্যা ভ্রূণ হত্যার পরিমাণটা আরো বেশি বাড়ছে। তাই এই সংক্রান্ত আইনগুলোকে আরো বেশি পরিমাণে কার্যকরী করতে হবে, তাই তাই এটা আমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো যে যদিও কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মাধ্যমে সচেতনতার বার্তা দিচ্ছে, বিভিন্ন রাজ্য সরকারও নিজস্ব উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এক্ষেত্রে বিশেষভাবে নজর কাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আচ্ছা, এখানে দেখো এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তোমরা এটা কি করবে যে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে, ঠিক আছে, কারণ কোনো নাম তো এখানে প্রকাশ করা যাবে না আমাদের যে রিপোর্টগুলো আমরা লিখছি সেই ক্ষেত্রে, তাহলে তোমরা লিখবে কি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, এই কথাটা লিখবে। তাহলে আর আমাদের কোনো রকম নাম প্রকাশ করতে হলো না। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যা মেয়েদের পড়াশোনা ধরে রাখা ও অল্প বয়সে বিয়ে প্রতিরোধে বিশেষ ভূমিকা রেখেছে। এছাড়া সাবালা প্রকল্প কিশোরীদের পুষ্টি, স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়নে সহায়তা করেছে। নারী সুরক্ষায় সম্প্রতি পাশ হয়েছে অপরাজিতা আইন 2024, যেখানে যৌন অপরাধের ক্ষেত্রে কঠোরতম শাস্তির বিধান রাখা হয়েছে। আবার নাগরিক সুবিধা পৌঁছে দিতে বাংলা সহায়তা কেন্দ্র চালু করে সরকারের বিভিন্ন প্রকল্প আরো সহজলভ্য করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত যে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে তার বিরুদ্ধে আমরা কি মেজার বা কি আমরা তার কারেকশন করছি বা কি উদ্যোগ নিচ্ছি সেগুলো কিন্তু আমাদেরকে এই রিপোর্টগুলোতে উল্লেখ করতে হয়। নেক্সট দেখো, সমাজ বিজ্ঞানীদের মতে শুধু কঠোর আইন নয়, মানসিকতার পরিবর্তনই পারে এই সমস্যার স্থায়ী সমাধান আনতে, যেটা একদম সঠিক কথা। শিক্ষা, সচেতনতা ও নারীর আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই কন্যা ভ্রূণ হত্যার অন্ধকার থেকে সমাজ মুক্তি পাবে। অন্যথায় নারী পুরুষের অনুপাত ক্রমশই ভেঙে পড়বে এবং তার সঙ্গে ভেঙে পড়বে ভারতের সামাজিক ভারসাম্য। ঠিক আছে, আমরা এই প্রতিবেদনটা কমপ্লিট করলাম। তোমরা দেখলে কিভাবে প্রতিবেদন লিখতে হয়, কিছু ডেটা বা কিছু স্ট্যাটিস্টিক্স সঙ্গে রাখলে লেখাটা আরো জীবন্ত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা আরো একাধিক টপিকের উপরে প্রতিবেদন আনবো, তোমরা এগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে এগুলো আরো বেশি কার্যকরী হবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো।